আবারও মাথা গরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 22 আগস্ট তিনি বলেছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে ইউক্রেন সংঘাতের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করবেন। তার পদক্ষেপটি রাশিয়া এবং ইউক্রেনের দুই পক্ষের অবস্থানের উপরই নির্ভর করবে। তিনি কি রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করবেন, নাকি তার নতুন অস্ত্র শুল্ক চাপাবেন, নাকি কিছুই করবেন না? এত সব প্রশ্নের উত্তরই পাওয়া যাবে আগামী 2 সপ্তাহের মধ্যে। আর এমনটাই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। গত সপ্তাহ ধরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। পুতিনের সঙ্গে গত সপ্তাহে তার আলাস্কা বৈঠক খুবই ফলপ্রসূ বলে তিনি জানিয়েছিলেন। তারপর তিনি ওয়াশিংটনে জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করেন। তিনি মস্কো এবং কিয়েভকে স্থায়ী শান্তির জন্য কাজ শুরুর আহ্বান জানিয়েছেন। 22 আগস্ট একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র পরিদর্শন করার সময় পুতিন বলেছেন, ট্রাম্পের নেতৃত্বের গুণাবলী মার্কিন রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারে সাহায্য করবে। তিনি রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের শেষ প্রান্তে একটি আলো অবশেষে দেখা দিয়েছে বলে পুতিন মন্তব্য করেন। আলাস্কা বৈঠক সম্পর্কে তিনি বলেন, খুব ভালো, অর্থপূর্ণ এবং খোলামেলা একটি বৈঠক হয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আগামী 2 সপ্তাহের মধ্যে টের পাওয়া যাবে। রাশিয়া এবং ইউক্রেন সরাসরি আলোচনায় অংশ নেবে কিনা সে বিষয়ে দ্রুত স্পষ্ট উত্তর আশা করছেন তিনি। তাদের মধ্যে বৈঠক হবে কিনা তা দেখার অপেক্ষায় থাকা ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, 2 সপ্তাহের মধ্যে তিনি জেনে যাবেন কি করতে হবে, আর তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে জানিয়েছেন তিনি। পুতিন জেলেনস্কির বৈঠকের পরে সম্ভাব্য ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে আরও বলেছিলেন, ইউক্রেনীয় নেতা জেলেনস্কিকে এবার কিছুটা নরম হতে হবে। এখন ইউক্রেন বলছে রাশিয়া বৈঠকে বসতে গড়িমসি করছে। এই প্রসঙ্গে 21 আগস্ট রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, টেকসই শান্তির ব্যাপারে ইউক্রেন কোনো আগ্রহ দেখায়নি। ল্যাভরভের এমন বলার কারণ হিসেবে তিনি জেলেনস্কির সহযোগী মিখাইল পোডালিয়াকের মন্তব্য উদ্ধৃতি করেন। পোডালিয়াক বলেছেন, ইউক্রেন শান্তি চুক্তিতে রাশিয়ার অধিকারে থাকা যে কোনো অঞ্চল পুনরুদ্ধার করতে চাইবে এবং একটি সামরিক জোটে যোগদানের চেষ্টা করবে, তার ন্যাটো না হলেও। ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের এমন চিন্তা পুতিন এবং ট্রাম্পের যৌথ শান্তির প্রচেষ্টার সঙ্গে মেলে না। পুতিন চাইছেন বর্তমানে রাশিয়ার অধিকারে থাকা যেসব ইউক্রেনীয় অঞ্চল রাশিয়ায় যোগ দিতে চায় সেগুলো রাশিয়ারই থাকবে এবং সংঘাত বর্তমান ফ্রন্টলাইনে স্থগিত থাকবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাশিয়া দীর্ঘদিন ধরে এমন একটি শান্তি চুক্তি চাইছে যা সংঘাতের মূল কারণগুলো দূর করবে। দেশটি চায় ইউক্রেন নিরপেক্ষ থাকবে, ন্যাটো আর অন্যান্য সামরিক ব্লক থেকে দূরে থাকবে, নিজেদের সামরিক শক্তি কমাবে, দেশের নাৎসিবাদ দূর করবে, পাশাপাশি নতুন আঞ্চলিক বাস্তবতা গ্রহণ করবে।